নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব, যাকে নিয়ে আমরা বারবার ভয় পেয়ে থাকি, সেই শনিদেব মীন রাশিতে এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। এই রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ অর্থাৎ 17ই মে 2026। মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন কি ঘটতে চলেছে রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশের সাথে সাথে। মেষ থেকে মীন 12টি রাশির মানুষ তারা প্রত্যেকেই ভাবছেন কি ঘটতে পারে, কি ঘটবে আমাদের সাথে। এই যে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন, এর ফলে কতটা ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, আদৌ কি উন্নতি ঘটবে, না এখানে লুকিয়ে রয়েছে বিপর্যয়ের সংকেত, এই নিয়ে মানুষ কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইউটিউব চ্যানেল, সেখানে আমরা নানান রকম তথ্য দেখতে পাচ্ছি। কিছু তথ্য অবশ্যই অথেন্টিক, আর বেশ কিছু তথ্য সেখানে কিন্তু গন্ডগোল রয়েছে। যে সমস্ত ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে শুধুই উন্নতি, শুধুই উন্নতি, এবার ঘুরবেই ভাগ্যের চাকা এবং জীবনধারা পাল্টে যাবে, কোটি কোটি টাকার অর্থ বৃষ্টি হবে আপনার উপরে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সঠিক কথা আপনাকে বলছে না। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে এবং মেষের দ্বাদশে এই রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান। অ্যাফ্লিক্টেড হবে থার্ড, সিক্সথ, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ। সেই বুধের নক্ষত্র রেবতী, সেখানে যখন শনিদেব প্রবেশ করছেন, ফলে এই সময় কিন্তু অর্থাৎ রেবতী নক্ষত্রে অবস্থানকালে কিন্তু কিছুটা বিপর্যয়ের সম্মুখীন মেষকে হতে হবে কয়েকটি বিশেষ দিক থেকে। উন্নতি আসবে বেশ কয়েকটি দিকে, কিছু কিছু দিকে মেষ আশাহত হবেন, আবার বেশ কিছু দিকে ঘটবে ইচ্ছে পূরণ। এই বিষয়গুলি আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। এখানে দুটি গতিকে আমরা কনসিডার করব। তার মধ্যে 17ই মে থেকে শনিদেব রেবতীতে প্রবেশ করবেন, আর 26শে জুলাই তিনি কিন্তু বক্রী হবেন। ফলে রেবতী নক্ষত্রে আমরা দুটো গতি দেখতে পাবো। তার মধ্যে প্রধান যে গতি, যেটা এফেক্টিভ মোশন, সেটা হলো মে মাসের 17 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত। এই সময় শনিদেব তিনি কিন্তু মার্গী গতিতে রেবতীতে প্রবেশ করবেন। ফলে এই যে 2 মাস বা 2 মাসের বেশি কিছু দিন, এই সময় কিন্তু প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। প্রথমত বলি, মেষ রাশি বা লগ্নের মানুষ যারা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশে থাকবার যে সময়কাল, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো কিন্তু তারা আপনাকে পছন্দ করেন না, সেই সমস্ত মানুষদের আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হবে। পার্টনারদের মধ্যে বিভেদ আসার সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স এবং তার কারণে পার্টনারদের মধ্যে মনোমালিন্য, পার্টনারদের মধ্যে রিলেশনশিপ খারাপ হচ্ছে। আপনি ভাবছেন বেশি পরিশ্রম করছেন, পার্টনার তিনিও ভাবছেন অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে। এরকম বিষয় আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো। যাদের আর্থ্রাইটিসের টেন্ডেন্সি রয়েছে, বয়স মোটামুটি 60-এর আশেপাশে, তাদের এই ব্যথা, যন্ত্রণা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ শারীরিক মানসিক দিক থেকে অনেকটাই দুর্বলতার দিকে এগিয়ে যাবেন, মানসিক দিক থেকে অস্থিরতা সেটা বাড়বে। আর কিছু মানুষ তাদের মধ্যে হঠকারী মেন্টালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল বলবান হয়ে রয়েছে, তাদের অতিরিক্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবার কারণে বিপদ বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে অস্থিরতা। কোনো কোনো ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং পারিবারিক অশান্তির মধ্য থেকেও একটা সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা, এটা আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। মেষ রাশি বা লগ্নের মানুষ যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব মোটামুটি বলবান এবং শুভ অবস্থানে রয়েছেন, হতে পারে উপচয় স্থানে রয়েছেন, 3, 6, 10, 11 এই সমস্ত জায়গায় রয়েছেন, তাদের হঠাৎ কর্ম পরিবর্তনের একটা সুযোগ সেটা আসতে চলেছে। এই কর্ম পরিবর্তন অবশ্যই পজিটিভ হবে। চাকরির পরিবর্তনের ফলে তাদের অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে। পুজো পাঠের প্রতি আগ্রহ, ধ্যান, মেডিটেশন ইত্যাদির প্রতি আসক্তি, আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ, মানসিক অস্থিরতা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা, এটা বাড়বে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যাদের স্কিন ডিজিজের টেন্ডেন্সি রয়েছে, যাদের অ্যাজমা বা এই ধরনের সমস্যা রয়েছে, তাদের এই সমস্যাগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রী সমস্যা, তার একটা সমাধান সূত্র সেটা সামনের দিকে বেরিয়ে আসবে। অনেক দিন ধরে আপনার হাজবেন্ড কর্মহীন অবস্থায় ছিলেন, হঠাৎ করেই তার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা ডিসিশন নিয়ে নিয়েছেন এই সম্পর্কে আর থাকবো না, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে সেই সম্পর্কে তারা জড়িয়ে ছিলেন, তাদের কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সামনে আসবে এবং পার্মানেন্টলি সম্পর্ক থেকে বেরিয়ে সুস্থ সুন্দর জীবনের উদ্দেশ্যে যাত্রা, এটা আমরা দেখতে পাবো। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়ার হলে হবে, আর যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে আলটিমেট সেপারেশন সেটা দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য এটা নিয়ে কিন্তু চিন্তা থাকবে কিছুটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিও। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এই সময় স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটা কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে উন্নতি রয়েছে, ফাটকা টাকা পয়সা হঠাৎ করে আসতে পারে, একটা বেশ ভালো টাকা লটারির মাধ্যমে প্রাপ্ত হতে অবশ্যই পারেন। যাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে, যাদের অর্থসূচক দশা চলছে, তারা লটারির টিকিট কাটতে পারেন। সবাই কাটলে লটারির টিকিট পাবেন না। ধরুন এখন আপনার বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা চলছে, লটারির টিকিট অবশ্যই কাটবেন, অবশ্যই কাটবেন। হয়তো আপনার এখন মঙ্গলের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, লটারির টিকিট কাটতেই হবে। কোনো রকম ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির চেষ্টা, কোনো এমন জায়গায় ইনভেস্টমেন্ট করলেন যে এখন ইনভেস্ট করে 2 মাসের মধ্যে একটা বড় রিটার্ন পাবেন, করতে পারেন এরকম ইনভেস্টমেন্ট। তার সঙ্গে সঙ্গে যদি জন্মকুণ্ডলিতে শুক্র একটু বলবান থাকে, শুক্র 4th হাউসে রয়েছে, 5th হাউসে রয়েছে, 7th-এ রয়েছে, 9th-এ রয়েছে, 10th-এ রয়েছে, 11th-এ রয়েছে, 2nd-এ রয়েছে, অবশ্যই ইনভেস্ট করুন। টাকা যেখানে লাগাবেন টাকা নষ্ট হবে না এবং ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তবে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু দৃষ্ট হয়ে রয়েছে, তারা কিন্তু রং ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। বিশেষ করে ক্রিপ্টো বা এই ধরনের কোনো কারেন্সিতে ইনভেস্ট করে বিপদে পড়তে পারেন। এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা তাদের এগোবে যাদের একবার বিয়ে ভেঙেছে, অর্থাৎ এই সময় দ্বিতীয় বিবাহের সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে এবং ভালো দ্বিতীয় বিবাহের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। টাকা পয়সা হাতে আসবে এবং সেইভাবেই টাকা পয়সা হাত থেকে বেরিয়েও যাবে। জলের মতো অর্থ বেরিয়ে যাওয়ার একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং মেষ রাশির মানুষদের জীবনে এই শনিদেবের প্রভাব কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা পেলাম। কিছু কিছু মানুষের ক্ষেত্রে পায়ে এবং শরীরের বাম পার্শ্বে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে, কারণ এই সময় শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনার 9th হাউসে। 9th হাউস মানে বাবা, আর শনিদেব রয়েছে 6th লর্ডের নক্ষত্রে, অর্থাৎ 6th লর্ড মানে হচ্ছে শত্রু, কলহ, বচসা ইত্যাদি। সুতরাং শনিদেবের এই অবস্থান বাবার সঙ্গে একটু অ্যাটাচমেন্ট কমিয়ে দিতে পারে, বাবার সঙ্গে সম্পর্কে একটু তিক্ততা নিয়ে আসতে পারে। আমরা নিজেরা এটা সলভ করতে পারবো। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, ঋষিবাণীতে অনলাইন, অফলাইন এবং রেকর্ডেড ভিডিও মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রয়েছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী বেস্ট ইনস্টিটিউশন, এই বিষয়ে কোনো সংশয় নেই। জ্যোতিষ শিখতে চাইলে আসতে হবে ঋষিবাণীর আঙিনায়, এবং শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং সেই সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা সমস্তটাই কিন্তু আপনারা শিখতে পারবেন একই কোর্সে, একই ছাদের নিচে। তাহলে জ্যোতিষ শিখতে চাইলে ইমিডিয়েট এখনই আজই ফোন করুন। নতুন ব্যাচ শুরু হতে চলেছে আগামী মাস থেকে। তাহলে এবার আমরা চলে আসি তারাদের কথায়। অশ্বিনী নক্ষত্র, অর্থপ্রাপ্তির সম্ভাবনা, বাড়ির পোষ্য জীবের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। মোবাইল নাম্বার বা মোবাইল ফোন ওরিয়েন্টেড কিছু আইনি ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে মানুষের উপকার করতে গিয়ে বেকায়দায় পড়তে পারেন। দাঁতের যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা এটা হওয়ার সংযোগ রয়েছে। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর আরোগ্য লাভের একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। একজন ভালো গুরু প্রাপ্তির সংযোগ
এটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। নতুন ব্যবসায় বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা অশ্বিনী অবশ্যই করতে পারেন। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্টমেন্টের একটা সুযোগ আপনার সামনে আসতেই পারে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ এটা কিন্তু রয়েছে। পরিবর্তনশীল মানসিকতা কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে আবশ্যিকভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন লাইফ এইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। শত্রুতা বাড়বে। পুরনো শত্রু তারাও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে উঠতে চেষ্টা করবেন। এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কর্মপ্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে। কর্ম পরিবর্তনের সুযোগ এটাও ভরণীর ক্ষেত্রে রয়েছে। ভরণী নক্ষত্রের কন্যা, মেয়ে, মা এদের কিন্তু কিছু গাইনো প্রবলেম সেটা অ্যাকিউট হয়ে উঠতে দেখতে পাওয়া যেতে পারে। এই সময় অপারেশনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। যে কোনো লাম্প, সিস্ট, টিউমার, ফাইব্রয়েড সেগুলো অপারেশনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে। তবে বাবার কাছ থেকে বা পৈতৃক সূত্রে সম্পত্তি, কোনো ব্যবসার দখল ইত্যাদি প্রাপ্ত হতে পারেন। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। দাম্পত্য বহির্ভূত রিলেশনশিপ, প্রেম এখানে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। সন্তান প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, অল্প বিস্তর মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ পায়ের তলায়, পায়ের পাতায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু স্টক ট্রেডিং, শেয়ার মার্কেট, ক্রিপ্টো ভালো প্রফিট দিতে পারে আপনাকে। আটকে থাকা কাজকর্ম, বিশেষ করে জমি জায়গা সম্পর্কিত বিষয় উদ্ধার করবার একটা চেষ্টা করা যেতে পারে। মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন এবং প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা, বাড়ির লোকজন সেই সম্পর্ক মেনে নিচ্ছে না, এরকম ব্যাপার কিন্তু ঘটতে পারে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন এবং এই ব্যবসা, নতুন পার্টনারশিপ এগুলো আপনার জন্য পজিটিভ। নতুন চাকরিতে আপনি জয়েন করবার সুযোগ পাবেন, কিন্তু জয়েন করবেন কিনা সেটা কিন্তু ভাবতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। চোখ ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। টেকনিক্যাল ফিল্ডে উন্নতি করতে পারছেন আপনি। নতুন শিক্ষা, নতুন পড়াশুনো সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে। শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষা। মেষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ এটা খেয়াল রাখবেন যে এই সময় আপনাদের সাড়ে সাথী চলছে, ফলে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেওয়াটাই বেটার। ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে। আর রেবতী আপনার 6th লর্ডের নক্ষত্র, অর্থাৎ রোগ, রিপু, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, প্রতিবন্ধকতা, অতিরিক্ত পরিশ্রম, মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার টেন্ডেন্সি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে কানেক্টেড রয়েছে। তাই আর কিছু করুন বা না করুন, সাবধানতা এটা অবলম্বন করতেই হবে। সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে। প্রতিকার হিসেবে শনিদেবের জন্য কালো তিল দান করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। শিব তাণ্ডব স্তোত্র পাঠ অত্যন্ত শুভ ফলদায়ক হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করতে পারেন। ধারণ করতে পারেন 7 মুখের রুদ্রাক্ষ, ধারণ করতে পারেন এমিথিস্ট ক্রিস্টাল, সলিড এমিথিস্ট ক্রিস্টাল ধারণ করা যেতে পারে। দরিদ্র বয়স্ক মানুষদের সেবা করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বস্ত্র দান করা যেতে পারে। একটু শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এটা আপনাদের জন্য অবশ্যই পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। খেয়াল রাখতে হবে ধৈর্য, সত্যনিষ্ঠা, কর্মনিষ্ঠা, শৃঙ্খলা পরায়ণতা এগুলোই কিন্তু আপনার অস্ত্র এবং এরাই কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে। অল্প বিস্তর পরিশ্রম বাড়তেই পারে, কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন আপনি। নিশ্চিন্ত থাকুন, নির্দ্বিধায় থাকুন এবং আলটিমেটলি ভালো থাকার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम पृष्ठपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।